আজকে আমি বানাবো খুব সহজ আর প্রোটিনের ভরপুর একটা রেসিপি, সেদ্ধ আলুর তরকারি। সেদ্ধ আলু দিয়ে এই সোয়াবিনের তরকারিটা দুর্দান্ত লাগে। একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে। খুব সহজ আর ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এই সেদ্ধ আলু মজাদার একটা তরকারি। আর এই রেসিপিটা বানাতে খুব একটা সময়ও লাগবে না, খুব একটা উপকরণও লাগবে না। খুব কম উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে আমি 1 কাপের মতন সয়াবিনকে গরম জলে ভালো করে ফুটিয়ে নেব একটু লবণ দিয়ে। তারপর ওই জলের মধ্যে সয়াবিনটা কিছুক্ষণ রাখবো যতক্ষণ না ঠান্ডা হয়ে যায়। এরপর এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর টমেটো নিয়েছি, ভালো করে কেটে নেব একদম সরু সরু করে। আর তারপরে এখানে দেখুন সোয়াবিনটা খুব ঠান্ডা হয়ে গেছে। জল চেঞ্জ করে আমি সোয়াবিনটার যে জলটা থাকবে সেটা পুরোটা ভালোভাবে নিংড়ে বার করে নেব, যাতে সোয়াবিনের গায়ে একটু জল না থাকে। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক এক করে সব সয়াবিন গুলো অ্যাড করে দিলাম। এরপর সয়াবিনটাকে আমাদেরকে খানিক 2-3 মিনিটের মতন ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিনটা সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, তার জন্য এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এখানে আর কিন্তু আমি লবণ ইউজ করলাম না। এরপর ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সোয়াবিনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। 2-3 মিনিট খুব ভালো করে ভাজলেই দেখবেন সোয়াবিনটা খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আর দেখুন এখানে আমার সোয়াবিনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এতটা আমাদেরকে ভাজার প্রয়োজন। এরপর আমি এক এক করে একটা পাত্রে তুলে রেখে নেব। এটা আপনারা রাত্রের ডিনারের জন্য কিন্তু করে নিতে পারেন, বা সকালের ভাতের জন্য কিন্তু একদম পারফেক্ট। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর 1 চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। তারপর কেটে রাখা কুচনো পেঁয়াজটা এখানে অ্যাড করে তেলের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না বাদামি একটা কালার হয়ে আসছে আর পেঁয়াজটা নরম হয়ে আসছে। এখানে পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে গেছে আর একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি এখানে আদা রসুনটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। আর আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে গন্ধটা চলে যাওয়ার পর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর তার সাথে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্টও কিন্তু অ্যাড করতে পারেন বা টমেটোর পেস্টও অ্যাড করতে পারেন। একবার এই পদ্ধতিতে কেটে রাখা টমেটো দিয়ে রান্না করে দেখবেন, দুর্দান্ত কিন্তু লাগবে। এরপর আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ দিয়ে দিলাম, তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ আর উপর থেকে একটু লবণ দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে। ততক্ষণ ভালো করে সবকিছু মিশিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত ওয়েট করব। তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। দেখুন এখানে টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে আর লো টু হাই মিডিয়ামে আমি 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে টমেটোটা গলে যাওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে আসার পর আমি এখানে যে সোয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করলাম। আর আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটা চোখা ছাড়িয়ে এরপর হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে অ্যাড করে দেবো। এভাবে ম্যাশ করে অ্যাড করে দেখবেন সোয়াবিনের তরকারিটা দুর্দান্ত টেস্ট আসবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে গরম জল অ্যাড করে দেবো। বেশি করেই জলটা একটু অ্যাড করবেন। জলটা অ্যাড করে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যায়। এখানে দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এখানে আবার 1-2 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। অনেকেই আছে সোয়াবিন খেতে একদমই ভালোবাসে না, একবার এই পদ্ধতিতে সোয়াবিন রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। সেটা হোক ভাত বা রুটির সাথে, অসাধারণ কিন্তু একটা টেস্ট আসবে। ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে অ্যাড করে দিলাম আর তার সাথে একটু গরম মশলাও অ্যাড করেছি। এবার আপনারাই দেখে বলুন, দেখুন কি সুন্দর না কালারটা এসছে। একবার এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, অসাধারণ কিন্তু লাগবে। এটা তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য বা গরম গরম রুটির সাথে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর এভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। একদম রেডি হয়ে গেল সেদ্ধ আলু দিয়ে সোয়াবিনের তরকারি।